ডেরিভেটিভের এই অঙ্কটা জেইমেন 2002 তে এসেছিল। তো দেখো কি বলেছে, x ইকুয়ালস টু এখানে একটা থিটার ফাংশন আছে, y ইকুয়ালস টু একটা থিটার ফাংশন আছে, বাট আমাকে ফাইন্ড আউট করতে বলেছে dy বাই dx কত হবে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছ একটা এক্সট্রা ভেরিয়েবল আছে, তো আমরা আগে x কে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে dx বাই d থিটা কত হবে? dx বাই d থিটা হবে 3 sin থিটা মাইনাস 6 cos স্কয়ার থিটা, আর cos থিটা ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin থিটা। যদি আমরা এখান থেকে 3 sin থিটা কমন নেই তাহলে কি পাবো? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আর একটু আগে লেখা আছে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এর ফর্মুলা হলো কত হবে? cos 2 থিটা। তো sin থিটা ইনটু cos 2 থিটা। আর এটাকে আমরা একই রকম ভাবে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, dy বাই d থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 3 cos থিটা মাইনাস 3 টু the 6 sin স্কয়ার থিটা, আর sin থিটা ডেরিভেটিভ করলে হবে cos থিটা। তো আমরা এখান থেকে আবার যদি 3 cos থিটা কমন নেই, 3 cos থিটা কমন নিলে আমরা পাবো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। দেখো উপরে ফর্মুলা লেখা আছে ত্রিকোণমিতির, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার ফর্মুলা হলো 2 cos থিটা। এখান থেকে আমরা পাবো 3 cos থিটা ইনটু cos 2 থিটা। এবারে এটা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, dy বাই dx এর ফর্মুলা হলো dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা। এইভাবে তোমরা মনে রাখতে পারো যে d থিটা উপর থেকে কেটে যায়, যদিও এটা কাটে না, এটা অপারেটর আছে, বাট মনে রাখার জন্য বললাম। তাহলে dy বাই dx কে আমরা লিখতে পারি dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা। ভ্যালুগুলো যদি আমরা পুট করি কত পাবো? 3 cos থিটা cos 2 থিটা ডিভাইডেড বাই 3 sin থিটা cos 2 থিটা। এখান থেকে cos 2 থিটা 3 3 কেটে যায়, cos থিটা বাই sin থিটা মানে হলো cot থিটা। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ।